পুতিন, ভ্লাদিমির পুতিন, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি আমেরিকাকে সতর্ক করে কি বলেছেন? এই ভিক্টরি ডেতে তিনি ছিলেন চীনে, এবং ভিক্টরি ডের পরে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলতে গিয়ে এটা স্পষ্ট করেছেন যে ভারত এবং চীন এই দুটো দেশের সঙ্গে আমেরিকা কোনোভাবেই এই ধরনের কথা বলতে পারে না। দ্ব্যর্থহীন ভাষায় তিনি তার মত জানিয়েছেন। এছাড়াও পুতিন আর কি কি বলেছেন, এক ঝলক পুতিনের বক্তব্যটা একবার শুনিনি, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। You have countries like India, almost 1.5 billion people, China, with powerful economies, but they also have their own domestic political mechanisms and laws. So when somebody tells you that they're going to punish you, you have to think, how can the leadership of those countries, of those big countries, which had difficult periods in their history too, that had to do with colonialism, with attacks on their sovereignty during prolonged periods of time, you have to understand that if one of them shows weakness, his political career will be over, so that influences his behavior. Just as the colonial era is now over, they have to realize that they cannot use this tone in speaking with their partners. But ultimately, things will be sorted out, everything will take its place, and we will see a normal political dialogue again. সুভাষিস বাবু, আপনি শুনলেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, একেবারে স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। ভারতের নাম নিলেন, চীনের নাম নিলেন, এবং এই দুটো অর্থনীতি যে বিশ্বের এই মুহূর্তে বড় দুটো অর্থনীতি, তাদের সঙ্গে এভাবে কথা বলা যায় না। ইন্টারেস্টিং তার বক্তব্য হচ্ছে গিয়ে যে কলোনিয়াল এরা কিন্তু ওভার, মানে সেটা চালানোর চেষ্টা করবেন না। আমি এই প্রসঙ্গে কি বলবেন, আপনি ব্যাখ্যা দেবেন, সেটাই আসবো। তবে আমি একটু এটার সঙ্গে কানেক্ট করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বা বিধানসভায় নিজের বক্তব্য বলার সময় কিন্তু এই এসসিওর বিষয়টাকে উত্থাপন করেছেন। তিনি বলছেন রাশিয়ার পায়ে পড়ে যাচ্ছে, চীনের পায়ে পড়ে যাচ্ছে, তো এই করে দেশটার স্বার্থ বিঘ্নিত হচ্ছে, দেশটাকে বিকিয়ে দিচ্ছে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, যে মিউচুয়াল ইন্টারেস্ট ছাড়া এই আন্তর্জাতিক সম্পর্ক ডেভেলপ করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কোথাও কি এই জায়গাটা, মানে এর বাস্তবতা কতটা, মানে মুখ্যমন্ত্রী যে প্রশ্নটা তুলছেন যে রাশিয়ার কাছে বিকিয়ে দিচ্ছে, চীনের কাছে বিকিয়ে দিচ্ছে, এর বাস্তবতা কি আছে, নাকি মানে সেটা কোনো জায়গায় নেই? ভারত এই মুহূর্তে যেই জায়গায় রয়েছে, ভারতের সঙ্গে অ্যালাই করতে বা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো করতে এই দেশগুলোকে এগিয়ে আসতেই হবে। আপনার ব্যাখ্যা কি? দেখুন, আমি প্রথম যেটা আপনি জাতীয় স্তরের ঘটনাটা বললেন, মানে রাজ্য স্তর থেকে একটা প্রশ্ন উঠেছে, সেটার ব্যাখ্যা কিছু নেই। আমি একটা রিপ্লাই একটাই কথা বলতে চাই, যে আপনাদের সাথে আমি খুব একটা শাস্ত্রীয় সঙ্গীত বা কত্থক নিয়ে প্রোগ্রাম করেছি বলে আমার মনে পড়ছে না, যেখানে আমি আমার মানে কত্থক নিয়ে আমি আমার পাণ্ডিত্য বুঝিয়েছি বা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে বুঝিয়েছি, কারণ ওটা আমার সাবজেক্ট না। দ্বিতীয় জিনিসটা হলো, এরকম খুব কম মানুষ আছেন, মহাপ্রাণ আছেন এই পৃথিবীতে, যারা রবীন্দ্রনাথের কবিতা থেকে আসা, মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান থেকে, হাতির জন্ম প্রক্রিয়া থেকে, এবং তার থেকে আরেক স্টেপ এগিয়ে গিয়ে আজকে এসসিও নিয়েও মানে এক্সপার্টাইজ তারা। সুতরাং তারা যখন কিছু বলেছে, নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে, কিন্তু আমার ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতা অতটা নেই সেটাকে এক্সপ্লেন করা বা বোঝার। আমার কিছুদিন সময় লাগবে বুঝতে এইসব কথাগুলো পায়ে পড়ে যাওয়া, কারণ আমি ঠিক এটা বুঝে উঠতে পারি না। তবে সেই সময়টা যদি আমরা অতিক্রম করতে পারি, আমরা সত্যি বুঝে উঠতে পারি, আমি অবশ্যই এই উত্তর দেবো একদিন। আজকে না দিতে পারার জন্য আমি ক্ষমা চাইছি। দ্বিতীয় জিনিসটা আমি আসতে চাইছি এবার এসসিও, লেটস কাম টু আ সিরিয়াস ডিসকাশন পয়েন্ট অফ এসসিও। সেখানে এসে আমি একটা কথা বলতে, যেটা আপনি চেষ্টা করলেন, সেটা না, আমি শুধু আমার প্রশ্ন করার জায়গাটা এটাই, যে ভারত কি কোনোভাবে, মানে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারত কি কোনোভাবে নিজের স্বার্থ, সেই স্বার্থ বিঘ্নিত হতে দেবে? প্রশ্নটা এটার উত্তর পুতিন দিয়ে দিয়েছে। পুতিনের কথাটাই কনসেন্ট্রেট করলে আপনার উত্তরটা বেরিয়ে আসবে। কেন? আজ অব্দি কোনো তৃতীয় কান্ট্রিকে, কোনো দুটো আলাদা দেশের জন্য কোনো মিডিয়া প্ল্যাটফর্মে বসে বলতে শুনেছেন যে উই আর টকিং ইন দ্য ওয়ে অফ রেসপেক্ট?
এই যে রেসপেক্টফুলি কথা বলুন, ডিপ্লোমেসিতে এই কথাটা কিন্তু কেউ কাউকে বলতে লাগে না। আমি আপনাদের দর্শকদের মানে সুবিধার্থে বলছি একটা কথা, ডিপ্লোমেসিতে যারা ডিপ্লোম্যাটসরাও আশা করি আপনাদের এটা শোনে, তো সেখানে বুঝতে পারবেন যে কোন কালারের টাই কোন শার্টের সাথে পরবে, তার শার্টের স্যুটের বোতাম কি কালারের হবে এবং সেই স্যুটে পকেটে কি পকেট স্কোয়ার থাকবে, এই পুরো কালার কোডের হিসাবেও অ্যাটিটিউডনাল অ্যাপ্রোচকে অ্যানালাইসিস করা হয়। এত দূর অবধি আমি বলছি। সেখানে ভাষাগত যে স্ট্যান্ড পয়েন্টটা, একজন আরেকজনকে কি বলে ডাকবে, তার আগে কি বলবে, পরে কি বলবে, সেই একটা করিডোর, একটা মিউচুয়াল রেসপেক্ট। দেখুন, আমি আপনি এই স্টুডিওর বাইরে বন্ধুও হতে পারি, দাদা ভাইয়ের মতনও হতে পারি, কিন্তু আমি স্টুডিওতে সেইভাবে আপনার সাথে কথা বলবো বিকজ আপনি সেই জায়গায় সেই সম্মানীয় চেয়ারে বসে আছেন। এই সম্মানটা যে কোনো জব রোল এক্সপেক্ট করে। যখন ট্রাম্প একটা রাষ্ট্র নেতা বা একটা রাষ্ট্রীয় চিন্তা ভাবনাকে ক্রিটিসাইজ উনি করতেই পারেন, যদি ক্রিটিসাইজ করেন, পুতিনের বক্তব্য হচ্ছে সেই ক্রিটিসিজমের সময় সেই রেসপেক্টফুল অ্যাপ্রোচটা বুঝিয়ে দেয় সেই রাষ্ট্রের কি ধরনের প্র্যাকটিস অফ ফরেন অ্যাফেয়ার্স আছে। যদি সেই রেসপেক্টফুলি ট্রিট না করে তাহলে বোঝা যায় যে উনারা কিভাবে তাদের পার্টনারদের সাথে ডিল করছেন। অর্থাৎ আজকে একটা কথা ভুলে গেলে চলবে না, ইন্ডিয়া এবং ইউএস এর আজকের দিনেও রানিং পার্টনারশিপ কিন্তু আছে। চায়না এবং ইউএস এরও কিন্তু আজকের ডেটে রানিং পার্টনারশিপ কিন্তু আছে। এবং সেই পার্টনারদেরকে ওনারা একবার বলছেন ডেড ইকোনমি, একবার বলছেন যে আপনাদের কোনো ফরেন প্ল্যান নেই, একবার বলছেন আমরা ট্যারিফ চাপিয়ে দিয়ে শিক্ষা দেব। ইউ ক্যান্ট টক দিস ডিসরেসপেক্টফুলি উইথ সামবডি হু ইজ ইয়োর পার্টনার, তাই না? এই যে এই ধরনের বাচন ভঙ্গিটার পিছনে যে মানসিকতাটা কাজ করছে, ওই মানসিকতাটা হচ্ছে কলোনিয়াল মানসিকতা, যেটাকে পুতিন রাইটলি পয়েন্ট আউট করেছে। কলোনিয়াল মানসিকতা, এই কলোনিয়াল মানসিকতাটাই হচ্ছে সেই কলোনিয়াল মানসিকতা যেটা প্রমাণ করে যে ভারতবর্ষের পরাধীনতার পিছনে ভারতবর্ষের সহনশীলতাটাও একটা কারণ ছিল। আমরা সহ্য করেছিলাম বলেই এই কলোনিয়ালিজমটা আমাদের মাথার উপরে চাপাতে সাহেব শুভরা সার্থক হয়েছিল। সেই সেম জিনিসটা আজকে যখন এরা বারংবার বোঝাবার চেষ্টা করছে যে কলোনিয়ালিজমে এইটা হবে, সেইটা হবে, এটা করতে আপনি বাধ্য, এর সাথে ডিল করতে পারবো, তার সাথে ডিল করতে বাধ্য, সেইটা করার অবস্থানে পৃথিবী আর নেই। May it be Russia, may it be China, forget them. Talk about India, talk about Africa, talk about smaller countries. Nepal, Bhutan, Malaysia, Maldives. সবাই নিজের নিজের সভারেন্টিকে রেসপেক্ট করে নিজের নিজের মতো অঙ্ক করতে চাইছে।